ভবিষ্যৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা ভয়ঙ্কর এটা আপনি বুঝতে পারবেন এলন মাস্কের একটা কথা শুনে। এক ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যতের পরিণতি চিন্তা করে আপনি আপনার সন্তানদেরকে কি সাজেস্ট করেন, আপনি তাদেরকে কি বলেন যে তোমরা এই কাজটা করো, এই জিনিসটা শেখো, যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদেরকে রিপ্লেস করতে না পারে। এলন মাস্ককে এই প্রশ্ন করার পর এলন মাস্ক আর কিছু বলতে পারে না, 12 সেকেন্ড শুধু ভাবতেছেই যে এই প্রশ্নের উত্তরে সে কি বলবে। এবং এটাও সে বলে যে আমিও মাঝে মধ্যে এমন ফিল করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো আমাকেও রিপ্লেস করে ফেলবে, তারপরেও আমি আবার নিজেকে সান্ত্বনা দেই যেন আমি মোটিভেটেড থাকতে পারি। 2022 সাল থেকে 25 সালের মধ্যে জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা মোট 27,000 কর্মী তার কোম্পানি থেকে ছাঁটাই করে এবং ওয়ার্ল্ড ওয়াইড বর্তমানে লাখ লাখ রোবট তার ফ্যাক্টরিতে কাজ করতেছে, যেখানে আগে কাজ করতো মানুষ। ধারণা করা হয় আগামী 12 বছরের মধ্যে আমেরিকাতে 100 মিলিয়ন মানুষ চাকরিচ্যুত হবে, মানে 10 কোটি মানুষকে চাকরি থেকে ছাঁটাই করতে হবে জাস্ট বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। এলন মাস্ক, জেফ বেজোস, বড় বড় কোম্পানি যেমন এনভিডিয়া, মাইক্রোসফট শত শত বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড বিভিন্ন কোম্পানির উপর, কারণ তারা জানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ কেমন হবে। আগের দিনে অন্যান্য ওয়েল ডেভেলপড কান্ট্রির থেকে বাংলাদেশ 15 থেকে 20 বছর পিছিয়ে থাকলেও বর্তমানে ইন্টারনেট এবং টেকনোলজির ফলে কিন্তু বাংলাদেশ এতটাও পিছিয়ে নাই। বর্তমানে ধারণা করা হয় অন্যান্য ওয়েব ডেভেলপড কান্ট্রির তুলনায় বাংলাদেশ আনুমানিক 1 থেকে 5 বছর পিছিয়ে, যেটা আগে ছিল 15 থেকে 20 বছর। মানে যেই রেভলিউশনগুলো বর্তমানে ওয়েল ডেভেলপড কান্ট্রিতে হচ্ছে সেই রেভলিউশনগুলোই বাংলাদেশের মার্কেটে আগামী 1 থেকে 5 বছরের মধ্যেই পড়বে। তার মানে এমনটা কিন্তু না যে বাইরের দেশে যা কিছু হচ্ছে হোক বাংলাদেশে এটার ইম্প্যাক্ট তেমন পড়বে না, এমনটা ভাবা বর্তমানে ভুল। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেঞ্জার বাংলাদেশে কবে আসবে, কিভাবে আসবে এবং কাদের জন্য আসবে এই সম্পর্কে আপনাদেরকে সতর্ক করা প্রয়োজন। অন্যথায় আমাদের ক্যারিয়ারের কি অবস্থা হবে আমরা কল্পনাও করতে পারবো না। বর্তমানে যেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে চাকরি থেকে মানুষকে ছাঁটাই করতে হচ্ছে সেই রকম কাজগুলো হলো প্রথমেই রেপিটেটিভ কাজ, ফ্যাক্টরি রেপিটেটিভ কাজ, যেই কাজগুলো একই রকম, যেমন প্রোডাক্টের প্যাকেজের মধ্যে প্রোডাক্ট ভরা, কোনো পোশাকের কোয়ালিটি চেক করা, এই কাজগুলো কিন্তু একজন কর্মীকে বারবার একই কাজ করতে হয়। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবার আগে এইখানে হচ্ছে ইম্প্যাক্ট ফেলবে, মানে এই কাজগুলো যারা করে তারা রিপ্লেস হয়ে যাবে। আপনারা অনেকেই টেসলা গাড়ির কথা শুনছেন, যেখানে কোনো ড্রাইভার লাগে না গাড়ি চালাইতে। এইরকম গাড়ি বর্তমানে মোটামুটি একটু কম থাকলেও বাইরের দেশে আগামী কিছু বছরের মধ্যেই এইরকম ড্রাইভারলেস গাড়ি কিন্তু প্রচুর হয়ে যাবে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরো বেশি বুদ্ধিমান হয়েছে বর্তমানে। অর্থাৎ যারা কিনা ড্রাইভিং এর পেশায় আছেন তাদের ক্যারিয়ারে কিন্তু ভয়ঙ্কর একটা রিস্কের মধ্যে। ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অর্থাৎ অর্থনৈতিক গবেষণার ক্ষেত্রেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে। আপনারা শুনে অবাক হবেন যে ক্রিটিক্যাল সার্জারি মানে অপারেশন যে করা হয়, ডাক্তাররা যে বর্তমানে অপারেশন করে এদেরকেও রিপ্লেস করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, কারণ বর্তমানে একাধিক টেস্ট করা হয়েছে, মানে অভিজ্ঞ সার্জনদের তুলনায় আর্টিফিশিয়াল রোবট আরো সেফ ভাবে মানুষের অপারেশন করতে পারতেছে। আপনি চিন্তা করতে পারতেছেন কি হবে তখন এই পেশার মানুষগুলোর? এত বছর এত অভিজ্ঞতা নিয়ে তারা এত বড় ডাক্তার হয়েছে, তাদেরকেও রিপ্লেস করে ফেলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পাশাপাশি নার্স যারা আছেন নার্সদেরকেও রিপ্লেস করে ফেলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট। আপনি শুনে অবাক হবেন, পাশাপাশি বিভিন্ন অনলাইন কাজে যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, এই ক্ষেত্রে তো অলরেডি ইম্প্যাক্ট তৈরি করে ফেলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি যে ভিডিওটা দেখতেছেন আমার, এই ভিডিওটা যে প্রিমিয়ার প্রোতে এডিট করা হবে, এই ভিডিও এডিটের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে পড়ছে। আমি ভিডিও এডিটের ক্ষেত্রে একটা এক্সটেনশন ব্যবহার করি, যেখানে এই আর্টিফিশিয়াল ভার্চুয়াল রোবটটাই আমার ভিডিও এডিট প্রচুর সহজ করে ফেলছে। যেখানে আমার একটা ভিডিও এডিট করতে লাগতো 5 দিন, সেখানে বর্তমানে এই ভিডিওটা আমি এডিট করতে পারতেছি 1 দিনে। বুঝতে পারতেছেন? তার মানে ভিডিও এডিটর যারা আছেন তারাও কিন্তু হুমকির মুখে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, কোডার, মার্কেটার, রাইটার, টিচার, ইভেন ডেলিভারি ম্যান, মানে পাঠাও স্ট্রিট ফাস্টে যে প্রোডাক্ট ডেলিভারি করা হয় সেই ডেলিভারি ম্যানদেরও রিপ্লেস করা হবে। অ্যামাজন কিন্তু ইতোমধ্যেই তাদের রোবট ডেলিভারি ম্যান টেস্ট করতেছে এবং একাধিক জায়গায় রোবট দিয়ে তারা তাদের ফুড, তাদের প্রোডাক্ট ডেলিভারি করতেছে। অর্থাৎ প্রত্যেকটি প্রফেশন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ইম্প্যাক্টেড হবেই। প্রত্যেকটি কাজেই সবার প্রথমে মানুষের হেল্প কম দরকার হবে, মানে আস্তে আস্তে মানুষের কাজগুলো রোবট করতে থাকবে এবং পাশাপাশি মানুষদের
রোবটদেরও লাগবে, কিন্তু ভবিষ্যতে মানুষের 100% কাজই রোবট অ্যাডপ্ট করে ফেলবে, তখন আর মানুষকে লাগবেই না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে কিন্তু অন্যান্য সমস্যাও হচ্ছে, যেমন আপনি শুনে অবাক হবেন, অনলাইন ফিশিং অ্যাটাক 1200% আগের থেকে বাড়ছে। ফিশিং অ্যাটাক মানে হচ্ছে যেমন কারো ফেস ক্লোন করে ভিডিও বানাচ্ছে, কারো ফেস ক্লোন করে ছবি বানাচ্ছে, তারপর কাউকে প্রতারণা করতেছে, ভয়েস ক্লোন করতেছে, এবং তারপর মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। এমনকি বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত অ্যাডভান্স হয়েছে যে কোনো মানুষের যদি মোটামুটি বেসিক কিছু বায়োলজিক্যাল নলেজ থাকে, সেই নলেজের সাথে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নলেজ যুক্ত করে সে যে কোনো একটা করোনা ভাইরাসের মতো মারাত্মক ভাইরাস তৈরি করে ফেলতে পারে এবং পুরো মানব জাতিকে হুমকির মুখে ফেলতে পারে। বলা হয় বর্তমানে যেমন একটা চিকেন মানে মুরগি এবং মানুষের মধ্যে তফাৎ করা হয়, মানে আপনি যদি মুরগিকে জিজ্ঞেস করেন কোনো কথা, সেই মুরগি কোনো কিছু বলবেও না, কোনো কিছু বলতে পারবেও না, বা কোনো কিছু করতেও পারবে না। ঠিক এমনই হবে ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মানুষের মধ্যে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতই অ্যাডভান্স হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করতেছে, কি করবে এই সম্পর্কে মানুষের কোনো ধারণাই থাকবে না। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা বেবি টাইগারের মতো, মানে একটা বাচ্চা বাঘের মতো, যেই বাচ্চা বাঘটাকে আমরা আস্তে আস্তে বড় করতেছি। আমরা ভাবতেছি যে আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছি, মানে আমরাই তো বাচ্চা বাঘটাকে পালতেছি, এই বাঘটা বড় হয়ে আমাদেরকে কোনো কিছু করবে না। কিন্তু বাঘটা যখন বড় হবে, বাঘ চাইলে 1 সেকেন্ডও সময় লাগবে না আমাদেরকে মেরে ফেলতে। মানুষের একটা স্বাভাবিক প্রকৃতি হচ্ছে মানুষ সেলফিশ, মানে নিজের বা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে মানুষ সব সময়, এটা আপনিও আমিও। তো এই সেলফিশ মানুষের কাছে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো একটা টুলস যায়, তাহলে আপনার কি মনে হয়, অর্থাৎ বড় বড় বিজনেসরা যদি কম টাকায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করায় নিতে পারে, তাহলে তারা কি বেশি টাকায় মানুষকে দিয়ে কাজ করাবে? তারা তো মানুষের কথা চিন্তা করবে না, তারা নিজের কথা, নিজের বিজনেসের প্রফিটেবিলিটির কথা চিন্তা করে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবে। তাহলে আপনার কি মনে হয় এই প্রতিযোগিতায় কেউ থামবে? কেউ থামবে না। ওপেন এআই এর প্রতিষ্ঠাতা অর্থাৎ চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান, সে আগের ইন্টারভিউতে এমন কিছু বলতো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল কিল আস, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের মেরে ফেলবে। ডিরেক্ট এটা বলতো না, বাট ইনডিরেক্টলি এইরকম কথা বলতো। কিন্তু বর্তমানে আপনি যদি স্যাম অল্টম্যানের ইন্টারভিউ দেখেন, সে বর্তমানে বলে ইউ ডোন্ট নিড টু ওয়ারি টু মাচ, মানে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বেশি ভাবার দরকার নাই। এখন যে সে এইরকম কথা বলতেছে, আপনার কি মনে হয় সে সত্য কথা বলার জন্য এরকম কথা বলতেছে, নাকি টাকা এবং ফেমের জন্য এমন কথা বলতেছে? মানে তার কথার মধ্যে আমাদেরকে চিকেন বা মুরগি বানানোর একটা ভাব ফুটে থাকে। যখন শিল্প বিপ্লব হয় এবং ইন্টারনেটের রেভলিউশন হয়, এই ইন্টারনেট বলেন, শিল্প বিপ্লব বলেন, এই বিপ্লবগুলো কিন্তু ধনী এবং গরিব সকলকে সাহায্য করছে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রেভলিউশন এমন একটা রেভলিউশন হবে যেটা অধিকাংশ সময় বড় লোকদের বা ধনীদেরকে অ্যাডভান্টেজ দিবে এবং যারা গরিব আছে তাদেরকে ডিসঅ্যাডভান্টেজ দিবে। তার মানে হচ্ছে ধনীরা আরো উপরে উঠবে এবং গরিবরা আরো নিচে নামবে। এর ফলে বর্তমানের তুলনায় ভবিষ্যতে ধনী এবং গরিবের গ্যাপ আরো বেড়ে যাবে। এই প্রতিযোগিতায় কেউ থামবে না, এর কারণ হচ্ছে এখানে প্রতিযোগিতা হচ্ছে কোম্পানির মধ্যে। একটা কোম্পানি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আগে চলে যায়, আরেকটা কোম্পানি কিন্তু বলবে না যে না আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব না মানব জাতির স্বার্থে। এটা যদি বলে তারা কিন্তু সেই কোম্পানিগুলোর মতো স্পিডে গ্রো করতে পারবে না। তার মানে সকলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবে। পাশাপাশি এই কম্পিটিশন শুধুমাত্র একটা দেশের একাধিক কোম্পানির মধ্যে না, কিন্তু এক একটা দেশের সাথে এক একটা দেশের কম্পিটিশন হচ্ছে। এখন যদি চায়না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেক ইমপ্রুভ করে ফেলে এবং আমেরিকা বলে যে না আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব না, তাহলে চায়না কিন্তু আমেরিকার থেকে অনেক উপরে চলে যাবে, যেটা আমেরিকাও চাইবে না। তার মানে এখানে কিন্তু কারো থামার কোনো সম্ভাবনা নাই। তবে এমনটা না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র আমাদেরকে ক্ষতি করবে, আমরা শুধু ভয়ই পাবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ টু গুড ফর টু মেনি থিংস। অসংখ্য ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে প্রচুর বেনিফিট দিবে, প্রচুর অ্যাডভান্টেজ দিবে আপনাকে। যেমন আপনি যদি ভিডিও এডিটর হন, আপনার 5 দিনের কাজ আপনি 1 দিনেই করতে পারতেছেন। বর্তমানে আপনার মাথায় কোনো প্রশ্ন ঘুরতেছে, এই প্রশ্নের অ্যান্সার না পাওয়ার কারণে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে পারতেছেন না। কিন্তু বর্তমানে এখন আর বসে থাকার সময় নাই, আপনি ইনস্ট্যান্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রশ্ন জিজ্ঞেস করবেন, সে কিছু সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর দিয়ে দিবে যে কোনো প্রশ্নের। আপনি যদি কোডার হন, ওয়েব ডেভেলপার হন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রচুর হেল্প করতেছে। এমনকি বলা হয় যে 2025 সাল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এজেন্টের বছর।
মানে 2025 এবং 26 বছরের মধ্যে আপনি দেখবেন এআই এজেন্ট এসে গেছে। এআই এজেন্ট মানে হচ্ছে আপনার কাজ এআই এজেন্ট করে দিবে। যেমন আপনি যদি কাউকে মেসেজ পাঠাইতে চান, আপনি যদি কোনো শপিং করতে চান, আপনি যদি একটা ভিডিও এডিট করতে চান, আপনি যদি কাউকে ইমেল পাঠাইতে চান, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার আর কাজ করতে হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট আপনার জন্য সকল কাজ করে দিবে। আপনি জাস্ট কমান্ড দিবেন, সেই আপনার হয়ে ভেতরে ভেতরে আপনি যে ইমেলটা পাঠাতেন সেই ইমেলটা টাইপ করে বা সেই ইমেলটা তৈরি করে সেই মানুষকে পাঠিয়ে দিতে পারবে। আপনার হয়ে সেই ভিডিও এডিট করে দিতে পারবে। আপনার কোনো কাজ করতে হবে না, তখন আপনার অসংখ্য কাজ কমে যাবে। এবং ওপেন এআই এর প্রতিষ্ঠাতা স্যাম অলম্যান এটাও বলছিলেন যে ভবিষ্যতে একটা সিঙ্গেল মানুষই একটা $1 বিলিয়ন কোম্পানি তৈরি করতে পারবে। আর এটাই সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্টের মাধ্যমে, যে এজেন্টই আপনার অসংখ্য কাজ করে দিবে। মানে আপনি অসংখ্য ভার্চুয়াল কর্মী ব্যবহার করে আপনার সকল কাজ আপনি করাতে পারবেন। আমাদের যে বর্তমানে একটা ভাষার ব্যারিয়ার আছে, আমরা যদি বাইরের কোনো দেশে যাই আমাদের বাংলা ভাষা চলে না, আমরা কারোর সাথে কথা বলতে পারি না। কিন্তু অ্যাপল ইয়ারপডস এমন একটা ফিচার নিয়ে আসে যে আপনি যদি বাঙালি হন এবং আপনি ইয়ারপডস পরে থাকেন এবং আপনি যদি কোনো জাপানিজ মানুষের সাথে কথা বলতে চান এবং সেই জাপানিজ মানুষটাও কানে ইয়ারপডস পরে আছে, তখন সেই মানুষটার সামনে যদি আপনি বাংলায় কথা বলেন, আপনার বাংলা কথা তার ইয়ারপডস এর মধ্যে যাবে, সেটা জাপানিজে কনভার্ট হবে এবং সেই মানুষটা জাপানিজে আপনার কথা শুনতে পারবে। মানে আপনার আর ভাষা শেখার প্রয়োজন হবে না, আপনি বাংলা ভাষা দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ভাষায় কথা বলতে পারবেন। এটাও কিন্তু সম্ভব হয়েছে জাস্ট বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। তো পরিশেষে আমি বলতে চাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন রিস্কের কারণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেক পসিবিলিটিরও কারণ। পৃথিবীতে সবাই অতিরিক্ত সেলফিশ না, অসংখ্য ভালো মানুষ আছে যারা কিনা মানব জাতির স্বার্থে, আপনার আমার স্বার্থে কাজ করবে। মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছে কিন্তু মানুষের উপকারের জন্য। তো মানুষ চাইবে না যে মানব জাতি হুমকির মুখে পড়ুক। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আরেকটা চমৎকার যে বেনিফিট হবে সেটা হচ্ছে একটা মানুষের ব্রেন সংরক্ষণ করা যাবে। যেমন একটা জ্ঞানীগুণী মানুষ যদি 100 বছর বাঁচে, 100 বছরের মধ্যে সে অসংখ্য জ্ঞান অর্জন করছে, কিন্তু সেই বিখ্যাত মানুষটা যখন মারা যায় তার ব্রেন কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না। তার মাথায় কত জ্ঞান ছিল সেই জ্ঞানগুলো আমরা ব্যবহার করতে পারি না, তাকে কোনো প্রশ্ন করতে পারি না বা তার কাছ থেকে কোনো উত্তর আমরা পেতে পারি না সে মারা যাওয়ার পরে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা মানুষ যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্রেনকে ট্রেন করবে, মানে একটা এআই এজেন্টকে আমি আমার থিঙ্কিং দিয়ে, আমি আমার লার্নিং দিয়ে ট্রেন করতেছি, মানে আমার ব্রেনের সকল কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে শেখাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্রেন। তো যখন আমি মারা যাব আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্রেন কিন্তু মারা যাবে না। এই আর্টিফিশিয়াল ব্রেনের মধ্যে আমার যত জ্ঞান আমি রাখছি এই জ্ঞানগুলো আজীবন আনলিমিটেড মানুষ ব্যবহার করতে পারবে। কল্পনা করতেছেন আপনি? মানে মানুষকে অমর করতে না পারলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্রেন কিন্তু অমর হয়ে থাকবে। আমরা মারা যাওয়ার পরেও আমাদের জ্ঞান পৃথিবী ব্যবহার করতে পারবে। মানুষের তৈরি করা সকল রেভলিউশনের মধ্যে অন্যতম এবং সবচেয়ে বড় রেভলিউশন। তো সর্বশেষে এটাই মাথায় রাখেন, এআই উইল অ্যাসিস্ট ইউ নট রিপ্লেস ইউ ইফ ইউ আর প্রোডাক্টিভ। মানে আপনি যদি কর্মঠ মানুষ হন তাহলে এআই আপনাকে রিপ্লেস করবে না, বরং আপনাকে অ্যাসিস্ট করবে, আপনাকে হেল্প করবে, আপনাকে আরো উচ্চ শিখরে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি কোনো অলস মানুষ হন, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের জন্যই হুমকির কারণ যারা কিনা অলস বা যারা কোনো কিছু শিখতে চায় না। আপনার মধ্যে যদি শেখার অ্যাবিলিটিটা থাকে, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রেভলিউশনের সাথে সাথে নিজের ব্যক্তিত্বের রেভলিউশন করে ফেলবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু মানব জাতির সবচেয়ে বড় একটা রেভলিউশন হতে চলতেছে, তাই কোনো মানুষ শিওর হয়ে বলতে পারে না যে এর ভবিষ্যৎ কি হবে, আমাদের কি করা উচিত। তবে একটা সাজেশন যেটা কিনা সকল বড় বড় মানুষ আমাদেরকে করে, সেটা হচ্ছে অ্যাডপ্ট করা বা লার্নিং করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যত নতুন নতুন ফিচার, যত নতুন নতুন রেভলিউশন হচ্ছে, যত নতুন নতুন আবিষ্কার হচ্ছে, সবগুলোকে অ্যাডপ্ট করেন, সবগুলোকে লার্নিং করেন, সবগুলোর ব্যাপারে খোঁজ খবর রাখেন। অন্যথায় আপনি পিছিয়ে পড়বেন এবং পৃথিবী আপনাকে ছেড়ে আগে চলে যাবে এবং একটা সময়ে পৃথিবীর আপনার আর দরকার হবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।